পূজার মা মহারাজকে বলে, আমরা কি করেছি বাবা, তুমি কেন এভাবে চলে যাচ্ছ? এক রাত্রিরও তুমি এই বাড়িতে থাকবে না? মহারাজ বলে, আমি চলে গেলে সকলেরই মঙ্গল, আর তাছাড়া আমিও আর অহেতুক দুঃখটা সহ্য করতে পারছি না। পূজা বলে, হ্যাঁ, সবসময় তো নিজের দুঃখ নিজের যন্ত্রণার কথাই ভাবছেন, আমাদের যন্ত্রণার কথা তো একবারও ভাবছেন না। মহারাজ বলে, আমি সকলের যন্ত্রণার কথাই ভাবছি পূজা, আমি আর আমার জন্মদাত্রী মায়ের কাছ থেকে আপনাদের অহেতুক অপমানিত হতে দেখতে পারবো না। তখনই সেখানে চলে আসে শিব। শিব এসে বলে, ঠাম্মি, আমি তোমার লাগেজ নিয়ে এসেছি। ঠাম্মি তখন শিবের কাঁধে বাড়ি দিয়ে বলে, তোকে লাগেজ আনতে কে বলেছে? হ্যাঁ, তোকে লাগেজ আনতে কি বলেছে? অসময়ে লাগেজটা নিয়ে চলে এলি। তখনই মহারাজের বাবা এসে শিবকে বলে, যেই না ওর মেজদা বললো অমনি ওর লাগেজ নিয়ে হাজির। তখনই মহারাজ উঠে দাঁড়ায়। মহারাজ বলে, ঠাম্মি, এইবার চলো। পূজার মা বলে, তুমি দুপুরের খাবারটাও খেয়ে যাবে না বাবা? পূজা বলে, মা সেই ভোরবেলা থেকে নিজের হাতে আপনার জন্য সবকিছু রান্না করেছে, আর আপনি না খেয়েই চলে যাবেন? দুদিন হলো তো আপনি কিছুই মুখে দেননি। তখনই পূজার মা বলে, কি জামাই দুদিন হলো খায়নি? মহারাজের বাবা বলেন, না বেয়ান, খায়নি। ও বাড়িতে রাগ করে দুদিন হলো বাড়িতে কিচ্ছু খায়নি। জয়ন্ত বলে, ও বাহিরেও কিচ্ছু খায়নি। শিব বলে, আমি তো নিজের হাতে দাদা ভাইয়ের জন্য খিচুড়ি বানিয়ে নিয়ে গিয়েছিলাম, কিন্তু মেজদা সেই খিচুড়িটাও খায়নি, আমার কথাও শোনেনি। ঠাম্মি তখন মহারাজকে বলে, মহারাজ, তুই দুপুরের খাবারটা খেয়ে নে, নিজের উপোসটা ভাঙ। পূজা বলে, কেন বুঝতে পারছেন না? এইভাবে না খেয়ে থাকলে তো আপনার শরীর খারাপ করবে। তখনই পূজার মা একটা থালায় করে অল্প একটু খাবার নিয়ে এসে মহারাজকে বলে, বাবা, এইটুকুন, এই সামান্যটুকু খেয়ে নাও। এরপরে পূজার মা নিজের হাতে মহারাজকে খাইয়ে দেয়। পূজার মায়ের এমন স্নেহ, মমতা, ভালোবাসা মহারাজ কখনো নিজের মায়ের কাছ থেকেও পায়নি, তাই মহারাজ ভীষণ খুশি হয়ে যায়। মহারাজ তখন বলে, আমার বড্ড ক্ষুধা লেগেছে। তখনই পূজা প্লেট ভর্তি খাবার নিয়ে আসে, আর পূজার মা বলে, আমি আমার জামাইকে নিজের হাতে খাইয়ে দেব।